গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলা একটু চা খেয়ে তারপরে একটু রান্না করতে চলে এসেছি। এখন রান্নাটা করে নেবো। তো রান্নাটার মধ্যে একটু লাউয়ের তরকারি বসিয়েছি, লাউটা কাটে তরকারিটা বসিয়েছি। আর একটু দানার অংশটা ছিল আর কিছুটা একটু জুস করে দিচ্ছি। তো দানার অংশগুলো ফেলে দিয়েছি, বাকি কিছুটা লাউ জুস করে নিচ্ছি, একটু খেয়ে নেবো। আর সঙ্গে লাউয়ের তরকারিটা হচ্ছে, আর একটু আজকে দুধ শুক্তো হবে। তো এটাই হচ্ছে আজকে মেনু। তো আজকে একটু এগুলো করে নিচ্ছি, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। লাউয়ের তরকারিটা হয়ে যাচ্ছে এখানে। লাউটাকে মিক্সারে দিয়ে নিয়েছি, এটা দিয়ে জুসটা হবে। তো তার সাথে একটু একটা আমলকি দিয়ে দিচ্ছি, তাহলে একসাথেই দুটো জুস করে খাওয়া হয়ে যাবে। তো এখন ব্রেকফাস্টে খাওয়ার আগে এটাই লাউয়ের জুসটা একটু খেয়ে নেব। এটা খুব উপকার শরীরের জন্য, আর সঙ্গে তো আমলকি দিয়েইছি। লাউয়ের জুসটা রেডি হয়ে গেছে, একটু গ্লাসে ঢেলে দিচ্ছি। তো এটা একটু খেয়ে নেব। এটা ওয়েট কমাতেও সাহায্য করে এবং সুগারের জন্য ভালো, তাই জন্য এটা করে নিলাম। এখানে লাউয়ের তরকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি। একটুখানি ধনেপাতা দেবো, একটু বড়ি ভেজে দেবো। বড়িটা ভাজতে ভুলে গেছিলাম তখন, তো এটা একটুখানি তাই জন্য বাকি রয়েছে। তো ধনেপাতাটা দেবো তার আগে। লাউটা আর একটুখানি হবে, আর একটু হবে। ততক্ষণ আমি একটু শুক্তো তরকারিটা কেটে নেবো। তো এইটা বন্ধুরা আজকে দুধ শুক্তো একটু হবে। তো দুধ শুক্তোর মধ্যে কিন্তু একটু উচ্ছে, কাঁচকলা, মিষ্টি আলু, গাজর সবই লাগে, পেঁপে। তো এগুলো সবই লম্বা লম্বা করে একটু কেটে নিতে হয়। আর উচ্ছে কাটার সময় তো একটু দেখে শুনেই কাটতে হয়, পোকা আছে কি না। তো প্রত্যেকটা উচ্ছে কেটে কেটে আমি দেখে নিচ্ছি। আর এগুলো প্রত্যেকটা একটু লম্বা করেই কাটবো। তো উচ্ছেটা কাটা হয়ে গেলে, আর উচ্ছেগুলো দেখুন একটু পেকে যাচ্ছে, তো ওইটা বাদ দিতে হচ্ছে, যেই পাকা উচ্ছেগুলো। তো পাকা উচ্ছেগুলো একদম ফেলে দিতেই হয় তা না, কিন্তু একটু ভেজে খেয়ে নিলেও হয়, তাহলে কোনো অসুবিধা হয় না। তো লাউয়ের তরকারিটা দেবো না, আমি একটু পরে ওটা ভেজে নেব। আর এদিকে উচ্ছের সাথে কাঁচকলাও দেবো, আলু দেবো, আর ওইদিকে গাজর দেবো, পেঁপে আছে একটু, পেঁপেও দেবো। তো এগুলো দিয়ে আজকে শুক্তোটা করে নেবো। তো দুধ শুক্তোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে। তো এটা কিন্তু এখন প্রায়ই খাচ্ছি, কারণ অনেকটা ভেজিটেবল খাওয়া হয়। আর এটা দিয়েই মোটামুটি বেশি ভাতটাই খাওয়া হয়ে যায়, কেন এটা একটু একটু ঝোল থাকে। আর টেস্টটাও এত ভালো হয় যে এটা দিয়ে খেয়ে নিতে ভালো লাগে, আর এর সঙ্গে অল্প কিছু হলেই হয়ে যায়। উচ্ছে আলুটা কাটা হয়ে গেছে, এবার একটু কাঁচকলাটা কেটে নিচ্ছি। তো কাঁচকলাটাও একটু লম্বা করেই কাটতে হবে। তো খোসাটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, তারপরে কাঁচকলাটা কেটে নিতে হবে। তো কাঁচকলা কিন্তু আবার বেশি দিন বাইরে রেখে দিলে একটু পেকে যায়। এর আগে একদিন শুক্তো করার জন্য 4টে কাঁচকলা এনেছিলাম। তো 2টো খাওয়া হয়েছিল, 2টো বাইরে ছিল, 2 দিন লেগেছে। খুব বেশি গরম তো এখনও পড়েনি, তার মধ্যেই দেখি সেটা পেকে গেছে। তাই জন্য খুব বেশি কাঁচকলা একসাথে আনা যায় না, অল্প অল্প করে আনতে হয়। তো কাঁচকলাটা কাটা হয়ে গেলেই মোটামুটি সবজিটা কাটা হয়ে যাবে। এখানে শুক্তোর তরকারিটা কাটা হয়ে গেছে, সব কিছু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার শুক্তোটা একটু করে নেব। শুক্তোর জন্য তো বড়িটা মাস্ট, তো বড়িটা ভেজে নিচ্ছি। আর একটু বেশি করে ভাজলাম, তখন লাউয়ের তরকারির জন্য একটু বাকি ছিল, তো সেটাও একটু বেশি করে ভেজে নিলাম, যাতে লাউয়ের তরকারিতেও হয়ে যায়, দুটোতেই হয়ে যাবে। তারপরে সবজিগুলো কিছুটা ভাজতে দিতে হয়, সব সবজি একসাথে দিলে হয় না। তো আমি উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি, আর এর সাথে বেগুনটাও একটু নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। তো নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এখানে উচ্ছের সাথে একসাথে ভাজে দিয়েছি। উচ্ছে বেগুনটা মেনলি তুলে রাখতে হবে, কারণ বেগুনটা প্রথম থেকে শুক্তোর মধ্যে দিয়ে দিলে বেগুনটা পুরো গলে যাবে, সেটা খেতে ভালো হবে না শুক্তোটা। এই কারণে বেগুনটা আলাদাভাবে ভেজে একটু তুলে রাখতে হয়। ভাজাটা একটু হোক, ততক্ষণে আমি একটু ব্রেকফাস্টটা করে আসছি। ব্রেকফাস্টে কালকের একটু মালপোয়া ছিল, একটু সুজি ছিল, সেটাই খেয়ে নেব। আর সুগারের ওষুধটা খেয়ে নিয়েছি, কিন্তু অন্য যে ওষুধটা হজমের জন্য খাই সেটা এখন খাচ্ছি না। তো এখন এটা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দেখো, রান্নাঘরে এসে দেখছি গোবিন্দভোগ চালের মধ্যে এরকম পিঁপড়ে ধরে গেছে। দেখো, আবার এয়ার টাইট কৌটো, তাতেও আবার কি করে এরকম পিঁপড়ে ধরে গোবিন্দভোগ চালের মধ্যে। দেখো কি অবস্থা। চিনিতে পিঁপড়ে ধরে মানতে পারি, এইটার মধ্যে পিঁপড়ে, তারপরে আবার টাইট কৌটো সমেত। যাই হোক, এবার এটাকে ছাড়িয়ে ঠিক করতে হবে, পিঁপড়েগুলো বের করতে হবে।
তা আজকে অমাবস্যা ছিল, তো আমাদের এখানে যে কালী মন্দিরটা আমার রান্নাঘরের জানলা থেকে দেখা যায়, একদমই কাছে। তো ওখানে পুজো হয় প্রত্যেক অমাবস্যায়। তো ওখানে যে যার মতো ডালাও দিতে পারে, 31 টাকা থাকে, 51 টাকা থাকে, এবার 101 টাকারও থাকে। আমরা মোটামুটি 101 টাকাই দিই। এই প্রসাদটাই আমরা বিকালের দিকে খাই। তো আজকে এখন পুজোটা হচ্ছে, দেখো আমি রান্নাঘরের জানলা থেকেই করেছি, যাইনি তখন। তো এই জন্য এখান থেকে করেছি, খুব ছোটো দেখাচ্ছে, আবার জুম করলে ফেটে যায়। এখন ঠাকুরের আরতি হচ্ছে, তাই জন্য ঢাকটাও বাজছে। আর তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে আরতিটা হচ্ছে। তো এই রান্নাঘরের জানলা থেকে এরকমভাবেই দেখা যায়, এর থেকে বেশি ভালো দেখা যায় না। ওই সামনে একটুখানি গাছের পাতাগুলো হওয়াতে একটু কম দেখা যায়, কিন্তু আরতি হচ্ছে দেখতে পাচ্ছি। আর ওইদিকে তোমার এরপরে পুজোটা সম্পূর্ণ হওয়ার পরে ভোগের ডালাগুলো দেওয়া হয়। তো আমাদের সন্দেশ আর ভোগের ডালা দেওয়া হয়েছে। ঠাকুরের ভোগের কিন্তু একটা অমৃত স্বাদ, মানে এত টেস্টি হয় কি বলবো। মানে যেভাবেই মানে যেখানেই খাই না কেন ভোগ, স্বাদ যেন সব একই রকম লাগে। এটাই হচ্ছে একটা মনে হয় ঠাকুরের প্রসাদে একদম একটা বিশেষ জিনিস। একদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই কাছ থেকে গিয়ে ভিডিওটা করে শেয়ার করব। এত সুন্দর ঠাকুরের পুজো হয়, দেখতে তোমাদেরও ভালো লাগবে। তো আজকে একটু দূর থেকেই করেছি। বন্ধুরা, এই মন্দিরের ছবি আমার দরজার উপরে রয়েছে, তো সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি। তো আবার চলে আসবে নতুন করে ব্লগ নিয়ে। টাটা।